আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। তো অনেককে বলতে শুনি যে বলে, "আমরা ইস্তেগফার করছি, দোয়া কেন কবুল হচ্ছে না? দুরূদ পড়ছি, কেন দোয়া কবুল হচ্ছে না? কত আমল করছি, তাও দোয়া কবুল হচ্ছে না।" তো আজকে আপনাদেরকে এমন একটি পাপের কথা বলব যে পাপটি করলে আপনার দোয়া কোনদিনও কবুল হবে না, হবে না, হবে না, হবে না, কোনদিনও কবুল হবে না। এটি এমন একটি পাপ, এটি আপনার রিজেকে সরাসরি বাধা দিবে। আপনার পুরা জীবনটাকে নষ্ট করে ফেলবে এই গুনাহটা। দেখুন, যখন কোনো বান্দার কোনো প্রকারের গুনাহ থাকবে না বা এমন কোনো গুনাহ থাকবে না যেটার জন্য তার দোয়া কবুলের পথ আটকে যাবে, তখন হচ্ছে যে দোয়া কবুল হবে। কিন্তু আপনার দোয়া কবুলের বা দোয়ার পথই যখন বন্ধ থাকবে আপনার গুনাহের জন্য, তখন তো আপনার দোয়াটা এমনিতেই কবুল হবে না। আল্লাহ তো কবুল করবেন না। তাই না? তো দোয়া কবুল হতে হলে এই পাপটা কোনোভাবেই করা যাবে না। এই পাপটা করলে দোয়া কবুলও হবে না, হবেই না। কোনো বান্দা যখন পাপমুক্ত থাকবে, যখন সে দোয়া করবে তখন সাথে, সাথে তার দোয়া কবুল করবেন আল্লাহ তাআলা। তবে হ্যাঁ, হয়তোবা আগে দিবেন বা পরে দিবেন বা হচ্ছে আখিরাতে দিবেন। ঠিক আছে? তো এখন ওই গুনাহটা কি? হ্যাঁ, ওই গুনাহটা হচ্ছে জেনা। অন্য কোনো গুনাহ না, শুধুমাত্র জেনা। কারণ আমরা মানুষ প্রত্যেক মুহূর্তে জেনা গুনাহ করে থাকি। আমরা বুঝতেও পারি না যে এটা কি, আমরা কি গুনাহ করছি? এটা কি জিনা নাকি অন্য কিছু হচ্ছে? মূলত দোয়া কবুল বা দোয়ার পথ আটকে দেওয়ার সবচেয়ে মারাত্মক গুনাহটা হচ্ছে জেনা। কিরকম জেনা? চোখের জেনা হতে পারে, অন্তরের জেনা হতে পারে বা যেকোনো জেনা। টোটাল কথা হচ্ছে জেনা বা মাস্টারবেশন করা। আরো অনেক জেনা আছে যেগুলা সরাসরি আপনার দোয়া কবুলের বা দোয়া কবুল হতে দিচ্ছে না, পথে বাধা দিচ্ছে। সো আপনি যখন এই জেনা থেকে নিজেকে মুক্ত রাখবেন, জেনা থেকে নিজেকে দূরে রাখবেন, তখন হচ্ছে আপনার অন্তরটা পরিষ্কার হবে অ্যান্ড তখনই আপনার দোয়াটা কবুল হবে। তো আমরা সবাই চেষ্টা করব এই জেনার গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, এই জেনার গুনাহ থেকে দূরে থাকার জন্য। এই জেনার গুনাহ থেকে যদি আপনি কখনোই দূরে না থাকেন, তাহলে আপনি যতই ইস্তেগফার করেন, যতই দুরূদ শরীফ পড়েন, কখনোই আপনার কোনো দোয়াই কবুল হবে না। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না, আপনার মন যতক্ষণ না পরিষ্কার হবে জেনা থেকে।